হ্যালো এভরিওয়ান, জিনিজনি ব্লগে সবাইকে স্বাগত। হ্যাঁ, প্রচণ্ড রোদ। সকাল সকাল চলে এসেছি ভিডিও নিয়ে। আর জিনিজনি গেছে আজকে যোগা। জিনি আর জনির স্কুলের ব্যাগ, জুতো এগুলো সব ধোয়ার জন্য রাত্রেবেলা ভিজিয়ে রাখা হয়েছে। আর এখানে আমার এই স্পাইডারটা এখানে লাগানো হয়েছিল। মেঘা এখন সুইমিং থেকে এসছে, সৃজা আর মেঘা জামা কাপড় মেলে দিচ্ছে এখন। আর আজকে শনিবার, জনি গেছে ইয়োগাতে। ওরা শুক্রবার করে ইয়োগাতে যেতে চায় না, কারণ স্কুলেও ইয়োগা থাকে। তারপরে এসে আর ওরা প্রচণ্ড টায়ার্ড হয়ে যায়। আর এই যে গোলাপ গাছে একটা গোলাপ ফুল ফুটেছে আজকে। হ্যাঁ, ভীষণ রৌদ্র। আর আজকে বাবা, বড় কাকু আর কাকিমা আসবে ডাক্তার দেখাতে। তো একটুখানি রান্নাবান্না করতে হবে। দুপুরবেলা এখানে এসে খাওয়া দাওয়া করে যাবে। আর আজকে অনেক দিন পর জনির সাথেও দেখা হবে। তো চলো কাজকর্ম কমপ্লিট করি, দেখা হবে পরে। জনি, কটা বাজে? 10টা বাজতে 10 মিনিট বাকি। তোমার এখনো স্নান হয়নি কেন? ড্রয়িং ক্লাসে যাওয়ার মুড নেই কেন? না যাও, ইচ্ছা হবে না। যাও যাও, গুছিয়ে টুছিয়ে চলে যাও। অনেক পড়া আছে, শুভশ্রীর পড়া আছে, রূপসা অনেকগুলো পড়া দিয়েছে। নেক্সট আবার ভালো রেজাল্ট করতে হবে না বেলিতে, হাফ ইয়ারলি। হ্যাঁ, একটু আবার ফুল দিদা, দাদু আবার আসবে 12:30 একটা। যাবে না তো দাদু বাবা, ইসে যাবে, পাপা যাবে আনতে, আমি যাবো না। আমি রান্না টান্না কমপ্লিট করি। দাদু বাবা অস্থির অস্থির করে না, আসবে খাওয়া দাওয়া করে চলে যাবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তোমাদের জন্য খাবার বানাই আমি। আমার ড্রয়িং ক্লাস থেকে এসে আবার খিদে পাবে। আমি ফটাফট করি, দেরি হয়ে যাবে নাহলে আমার। ঘুগনি করবো, ব্রেড। আর কি আছে? ঠিক আছে, আর হইলো কি, ঘুগনি দিয়ে কিছু করবো। হ্যাঁ, কি দিয়ে? পরোটা না লুচি? এত গরমের মধ্যে লুচি, ইস। বল, ঠিক আছে আমি যাই। হ্যাঁ, স্নানে যাও, ফটাফট স্নানে যাও। পচামা কই? ঠিক আছে। তো জিনি আর জনি যাচ্ছে এখন ড্রয়িং ক্লাসে। ভীষণ গরম, ভীষণ বলতে ভীষণ গরম। আর ওই বাড়িটাতে জঙ্গল পরিষ্কার করছে। আকাশও পরিষ্কার, ছেঁড়া ছেঁড়া মেঘ, দেখতে তো বেশ ভালোই লাগে, কিন্তু তার সাথে সাথে গরমটাও প্রচুর। কি এরকম করে কেউ আসে মাথার মধ্যে ব্যাগ নিয়ে? দেখে মনে হচ্ছে চা বাগানে কাজ করে। অনেকক্ষণ। জিনি আর জনি অনেকদিন পর পাপার সাথে খাবার খাচ্ছে, তাই না? লাঞ্চ করছে অনেকদিন পর। এটা কোনো ব্রেকফাস্টের টাইম? এখন 1টা বাজে, এখন লাঞ্চ করে সবাই। তোমরা লাঞ্চ করছো, ব্রেকফাস্ট করো না। ঝাল ঝাল লাগছে? তোমার না বলে ঝাল লাগে না? তুমি তো অনেক ঝাল খেতে পারো।
কালকে আমার সাথে কম্পিটিশন করে তুমি কাঁচা লঙ্কা খেলে, তোমার ঝাল লাগলো না, আর আমি ঝালের চোটে খেতেই পারলাম না। রাজ আঙ্কেলকে বলবি এত ঝাল কেন দিছো মাংসের মধ্যে? গাছটা বেশ ভালোই লাগছে দেখতে এখানটাতে। শুরু হয়ে গেছে বৃষ্টি। এই যে এই গাড়িটা, এই যে ওই যে মেয়ে সামনে মেজো দাদু চলে আসছে, কাকিমা, বাবা আর বড় বাবু। আর ওদের পাপা গেছে আনতে। কান্না করবো আমি। বলতি তো জি প্রথমে কাকিমার নামলো আর এবার বড় কাকু নামছে। মেজো দাদু, মেজো দাদু, মেজো দাদু। জানি আয় যা। এখন নামছে বাবা। আস্তে নামো বাবা, একা উঠতে পারবা? এখানে আসো বাবা, আরেকটা দিকে আসো। ধরবো? উঠতে পারবা? কাকিমাদের লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেছে, আর যিনি তার প্রিয় মানুষের সাথে কথা বলছে, খেলছে, আর এদিকে জনির দেখো দাঁত নড়ছে, ওটাকে নিয়ে ভীষণ বিরক্ত বোধ করছিল। আর বাবা বসে বসে একটা শ্রীকৃষ্ণের একটা বই কিনে এনেছিলাম দীঘা থেকে, বাবা ওটাই দেখছিল। আর আমার এই গাছটার মধ্যে একটা কাঁঠালের বীজ ফেলেছিল জনি, তো ওটাই উঠেছিল, ওটাকে দেখাচ্ছিল যে গাছটা ফুলদাদের বাড়িতে পাঠাবে, ফুলদিদাকে তাই বলছিল। কাকিমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছিলো, আর বাবাও একটুখানি ঘুম ঘুম পাচ্ছিলো। অনেকবার বললাম বাবাকে থাকতে, তো বাবা কিছুতেই রাজি হচ্ছিল না। আর এদিকে দেখো কাকিমার মনটা ভীষণ খারাপ এই কারণেই, কাকিমা যখনই আমাদের বাড়িতে এসে চলে যায় তখন চিনি ভীষণ কান্নাকাটি করে দিদার জন্য। কাকিমাকেও দেখতে পাচ্ছি, কাকিমাও কান্না মুক্ত হয়ে আছে। কাকিমা যদি এখন কোনো রকম মন খারাপ করতো তাহলে চিনিকে আর সামলানো যেত না। এই দেখো, আর চিনি জনির পড়াশোনার এখন এতটাই ব্যস্ত, যার জন্য ওদের এখন আর ফুলদেবের বাড়ি থেকে সেরকম করে থাকা হয় না। চারিদিকে পুরো মেঘ, আর হালকা করে বৃষ্টি হলো, কমেই গেল। আর আজকে আমার ভীষণ ইচ্ছে করছে বৃষ্টিতে ভেজার, সাথে জিনি জনিরও। আর কিন্তু বৃষ্টিটাই তো ঠিকঠাক মতন পড়ছে না। এই বছর বৃষ্টিতে আমি একদিনও ভিজিনি, তাই না? এই দেখো জানালা দিয়ে ওই দিকটা, আহা হা কি সুন্দর হাওয়া। হ্যাঁ, এখন বাজে রাত্রি 11টা, আর জনির আর জিনির ঘুম পেয়ে গেছে, আর চিনি দেখো কি করছে আন্ধা কানুন। এটা হলো মাস্কের জন্য ভালো। এরকম করে ঘুমাবি? হ্যাঁ, হঠাৎ করে ঘুম ভাঙবে না, দেখবো চারদিকে অন্ধকার, তারপর খুঁজে পাবে না কিচ্ছু, দিবে একটা চিৎকার। তোমার ফেস দেখতে পাচ্ছি আম্মু, এটা তোমার স্কিন। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে পরে। আর জিনি এই যে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখো কি করলো, ব্লগটা শেষ করার পরেও এরকম ঝুট ঝামেলা।